হাবিবকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার ধ্বনি দিবা শয়তানটা দূর হয়ে যাবে। যখন বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি আল্লাহ আমার কোরআনে কইছে ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী রহমত হইয়া তোমার সামনে দাঁড়িয়ে যাব। আজরাইল যদি কেটে কেটে রূহ বাহির করে রে, নবীর নূরানি চেহারার দিকে তাকায়া থাকবা, বিন্দু পরিমাণটার পাওয়া যাবে না। আমি আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম গে মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। একসাথে কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর নয়, উসমান জিন নুরাইনের কান্না বন্ধ হয়ে গেল। নবী আরেকটা কথা, কি কথা? আমার কবরটার জন্য খুব ভয় লাগে। তুমি নবী না বলছো গো ওই কবরও পরীক্ষা চলবো। আমার এত দিনের নামাজ রোজা হজ জাকাত খোদা যদি কবুল না করে গো, আমি উসমানের ভয় লাগে, রাতে ঘুমাইতে পারি না কবরের চিন্তা। উসমান জিন নুরাইন হইয়া কবর চিন্তা যদি ভয় লাগে, আর আমরা তো কোনো কথা নাই। আমার নবী কই পাগলা চিন্তা করো না, আমি দেখতেছি তোর কবর কোন জায়গায় হবে, তোমার কবর যেখানে হবে ওখানে কোনো আযাব হবে না, ওটা জান্নাত হইয়া যাবে। জিন্নুরাইন কয় নবী গো তাহলে যেহেতু বলছেন সুযোগ পাইলাম, আপনি আমারে বলেন কোন জায়গায় আমার কবরটা হবে, আপনি নবী আমারে দেখা দেন। আর আমাদের কানার ঘরের কানারা কয় নবী বলে কিচ্ছু জানে না। তোরা জানোস তুফান আইব কিনা, কোন জায়গায় কুয়াশা পড়বে, কোন জায়গায় শীত, আপনারা খবর দেখবেন আবহাওয়া অফিসের আবহাওয়া বার্তার খবর যদি দেখেন, কালকে কোন জায়গায় বৃষ্টি হবে, কোন জায়গায় শীতের মাত্রা বেশি, সব টেলিভিশনে বইয়ে বইয়ে কইতাছে। একটা ওয়াইফ বা হুজুর কইতো না যে এটা সারে কথা কন না করে। এখন কবেন হুজুর এটা তো হেবেটারা কন, এটা ইথারের দ্বারা বঙ্গোপসাগরের উত্তাল তাল অর্থাৎ কতটুক বাতাস হবে, কতটুক শীত হবে, সব এটা ইথারের দ্বারা কম্পিউটারে বলতেছে। তো কম্পিউটারটা বানাইছে কেডা? যে কথা কন না করে। মানুষ বানান না, কম্পিউটারের এত পাওয়ার। আর মানুষের জ্ঞান করতে দিছে জানেননি? শুনে নেন, আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারের সিল্লি, নারে তোরা দিনের নবী রে। ওই আবু জাহেল মুসলমানেরা যতই গান ওয়াজ করেন এরা বুঝে আসবে না, কারণ আল্লাহ এদের কলবের মধ্যে মোহর মাইরা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো মিল না। আমরা জিয়ারত করতে চাই কি চাই না? এবার জিয়ারতটা একটু বুঝাইয়া তাগরে শরম দি, ফাতলা জুতার বাড়ি দিয়েছে। আমনে কবেন জালালি কইছে আপনারা জাঙ্গরে পূজাকারী করেন, পূজাকারীরা মুত্তে হানি খরচ করেন, আমরা হানি খরচ করা লাগে। কথা বল না। পূজাকারী যারা খ্রিস্টান, যেমন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, লন্ডন, আমেরিকা, বেশিরভাগ ওই দেশে শীত পড়ে। কথা কন না, হেরা একটাও পানি ঘর আজ্ঞা হচ্ছে না, টিস্যু ব্যবহার করে। কথা কন না, ওটার নাম বিজে টিস্যু। যারা প্লেনে উঠবেন তারা দেখবেন প্লেনের মধ্যে একটা টিস্যু দেয়, ওটার মধ্যে পাতলা মানে পানির মতন থাকে, মোছা দিবেন মুখটা ফ্রেশ হয়ে যায়। তো ওরা ওই জাতীয় লিকুইড মারা টিস্যু দিয়ে ওরা পানি খরচ করে। আর আমরা যদি কোনো ব্যক্তি টিস্যু লন পায়খানা করে, হেতের ওই দিন ঘুম হইতো না, যে আল্লাহ গো আল্লাহ জানে কি জানি হয়ে গেছে। কথা কন না। আর একটা কথা শোনে, যারা লুঙ্গি ফিরে ঘুমানোর অভ্যাস, তাগরও যদি ফ্যান ফিরে ঘুমান হেতে হে রাতের ঘুম হইতো না। আবার যারা ফ্যান ফরিলে ঘুমেন হেতু আল্লাহ গো লুঙ্গি তো গলাত গেছে, সকালবেলা হে লুঙ্গি তো গাইব, লুঙ্গি তো গায়ে লাভ হবে, হাতে তো লুঙ্গি ফরার সাইজ ভালো না, ওই যে ঘুমাইছে। আপনারা রাগ করতেছেন নাকি? কিছু কিছু লোক দেখবেন লুঙ্গি ফুটতে গিটটা মারা হতে, কিরে বা গিটটা মারস করে কই না, আমার সাইজ ভালো না হতাম। কি সাইজ? যদি ঘুমাইতাম তো হালবেলা লুঙ্গি যাবো গলার মধ্যে, তা আমি টোকাল লাগবো। এই পরিবেশের আমাদের দেশে কিছু লোক আছে মসজিদে থাকে। আমরা ফাঁসের গ্রাম, আমি একদিন উজু করতাম, ঢুকছি প্রস্রাব করে,
ওয়াল্লাহ লাইট দিছে যে হেতার লুঙ্গি গলার মধ্যে আমি কইছে হেতে লাফাই উঠে লুঙ্গিটো গাইতেছে। তো আপনারা বুঝতে হইব এটি যে মসজিদে থাহে আল্লাহর ঘরের সাথে যদি অপমানিত হয়, আল্লাহর ঘরে যদি উলঙ্গ হইয়া হুইয়া থাকে, আল্লাহ তারে কি যে শাস্তি দিব আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। কথা কোন ঠিক কি না? হ্যাঁ রাবেলা তাবলিগ করে, আরে তাবলিগ না, এটা হলো তোদের তালিম। আর শব্দ তাবলিগ করতে হলে বাল্লিগ গু শব্দ যদি বলতেন তাহলে হতো বাল্লিগ। 1 বছর নবী আপনি তাবলিগ করেন, শাহজালাল শাহপুরান তাবলিগ করছে হিন্দু বৌদ্ধের সামনে। কথা কন না কেন? হেরা মসজিদে ঘুমায় আর খায় বালা বালা খাইয়া ফেডার হাওয়া বাড়তেছে আর বাড়তেছে বাড়তেছে আর বাড়তেছে। ফেডার আপনি বলেন তো যেখান দিয়ে হাওয়া বাড়ে আমি দেখি ডিবে মেরে রাখছে, হাওয়ার লাগে কন্ট্যাক্ট করেছে সহালবেলা বাইরিস রাতে বাইরিস না, এরকম কি কন্ট্যাক্ট করা যাবে? হ্যাঁ, ফায়খানা যার ধরে একদিন ফায়খানার দরজা বন্ধ করে রাখেন, হেঁটে লাইতে মাইতে ভাঙ্গল ঢুকবো। কারণ ফায়খানার সাথে বাহাদুরি চলে চলে। রাজার কাছে কইছে নৌকা চালাসে, এই তুই আমারে পুরা নদীটা ঘুরে আনো। বাদশাহ আমার দ্বারা সম্ভব না, আমার ফায়খানা দোষ। ধরে বেটা আমার ছেলে হয়েছে, আমি খুশি টেলা ঘুরতে যাবো, তুই আমার লোক ঘুরছে। আল্লাহর দরফে মাপছে আমি আগে ফায়খানা করি। তো ফায়খানা লোস না, এবার বাদশাহ তো রাগ হয়ে গেছে, হে আমার ঘুরে বা আমার বাচ্চা সে খুশি হয়েছে না, এদের ফায়খানা করে এলে বেলে হে খুশি। পরে বাদশারে উঠেছে যে বাদশার ইচ্ছা মতন ঘুরেতেছে, ওই ফাগলা তো দেখতেছে চেহারা কালা, অন্তর কালা, ভিতরে কালা। দেখিলে তোমারা ফায়খানা দন ছাড়াই দিয়ে নামতাম না। ফায়খানা যখন ধরছে বাদশা কয় রে কি তাইছে, কি না রে কি লেগে অবস্থা বালা না, হয়তো না ইচ্ছা করে আরো ঘুরায় করে আল্লাহ দয়া লাগে নৌকা বাড়াই লেগে ওটালে বাহাদুরি চলে, আপনাকেও চলে মনে হয়। পায়খানা এমন জিনিস গো, বাসা এবার বাধ্য হয়েছে কইতে তোর আল্লাহ দয়া লাগে, আগে আমারে বাসারে নলে আমার ইজ্জত শেষ, আমি তোরটার মধ্যে সাপোর্ট দিলাম। এই জন্য সব জায়গায় জোর চলে না, যেখানে জোর দেখাইবেন সেখানে সাকসেস হইতে হবে। ওই জোর দেখাইলে হবে না, নবীর সাথে ফতুয়া দিয়া হবে না। আমার নবী ফতুয়ার উর্ধে, কথা কন ঠিক কিনা? কানার দলরা বোঝে না। ওসমান বিন নুরাইন চোখের পানি ফালাইয়া কান্দে, নবী গো আপনি আমারে বলেন, তাহলে আপনি দেখতেছেন আমার কবরটা কোন জায়গায়? নবী গো যেই কবরে পাওয়ার যাবে না, ক্ষমতা যাবে না, শক্তি যাবে না, বাই যাবে না, বন্ধু যাবে না, আমার ইমান আমল আছে, ইমান ছাড়া আমলের দাম নাই। আপনি বলতে হবে, গ্যারান্টি দিবেন আমার কবরটা কোন জায়গায়। আর আমরা দেশের খাত গায়া মৌলবী কয় নবী কিছু জানে না। গাউসে বাকের মতন ব্যক্তি, পেটের মধ্যে মেয়ে, আরো ঘরে আছে 7টা মেয়ে, থাপ্পুর দিয়া 7টারে ছেলে বানাইছে। গাউসে বাগের আব্বা মোরাকাবার মধ্যে বৈশাখ, মেয়ে তোমার ঘরের এটা হলো ফ্যাটের যেটা আছে 7 মাসের, এটা মহিলা মাইয়া, মেয়ে বাচ্চা। মেয়ে মহিলার মা কানতে কানতে ব্যাকুর আর কয়, হুজুর আমার স্বামী এটা যদি মেয়ে বাচ্চা হয় ছেলে দিবে, তালাক দিবে, যেমন ফোলার ব্যবস্থা করান। এই কথাটা যেহেতু বলছি, কিছু কিছু কানারা কইব জালালি দলি ছাড়া কথা কয়, ফিসাব কেমনে জানে? তুই আমারে কয় আলতা করালে ডাক্তার কেমনে জানে ফ্যাটেরটা ফোলা না মাইয়া? ডাক্তারের বিষয় তাদের মাথা গলায় না। ডাক্তার তো শরীয়তের পড়ালেখা করছে, আল্লাহর ওলি তো কলব খোলা, আল্লাহর ওলি তো অন্তর চক্ষু খোলা। কথা কন না খা? ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলে রে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে সারা আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলে। দেখি বদলতি হাজার তাকদীর দেখি, গাউসে বাগ সূরের দিকে নজর দিছে, আল্লাহকে বন্ধু নজরটা তো বেলায়েতের ছিল, তার আমি কুতুব বানাইয়া দিলাম। আর আমরা দেশের এই কানার দলেরা 72টা দল, আল্লাহর কসম এরা যে নবীর আমার কাতার আনে, নবীর ক্লাসটার সম্পর্কে তাদের ধারণা নেই। আচ্ছা আপনারা বলবেন তো, ক্লাসের মধ্যে বাবার দরজা ছেলের দরজা কি 100 বার? এটাতেও মিলাইতে পারলেন না। এবার আসেন, ডাক্তার আর আমি সাধারণ মানুষের দরজা কি এক কাতার? এসপি সাহেবের দরজা আমার দরজা কি এক কাতার? তো নবীর সাথে কারো তুলনা নেই। জিনাকে আল্লাহ কয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আর জোরে কর না সুবহানাল্লাহ। প্রথম দরজা বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতা, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবী, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কত উপরে নবীর দরজা। একটা ক্লাস নিচে আনলেন আমার মতন করলেন, আমরা আজ্ঞা ফুসলে তারপরও হাতের মধ্যে সাবান ছাড়া গন্ধ যায় না।
আমার নবী পায়খানা করছে, মৌলবীরা জীবনে দেখাইতে পারবে না কোনদিন নবীর পায়খানা দেখছে। জমিন কয় নবী গো আপনার পায়খানা খেয়ে আমি জমি সরস হইয়া গেলাম। মা উম্মে আইমান ডাক দিয়ে কয় নবী গো আমি ছিলাম জাহান্নামী, আপনি নবী গ্যারান্টি দিলেন জান্নাতি কিভাবে? কয় আমার প্রস্রাব খাওয়ার কারণে আল্লাহ তোরে জান্নাতি বানাইয়া দিল। আল্লাহু তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর জানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। ওই কামলিওয়ালা নবীর মুহাব্বত হইল শ্রেষ্ঠ নিয়ামত। ইবাদত ত্রুটি কম থাকতে পারে। মা ওয়াহিবুল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে কথাটা, না বললে না ইজ্জত রাসূলের চিনেন। আল্লাহর হাবিব এমন নবী গো, আল্লাহ আসন বসাইবে, চেয়ার বসাইবে 300 আসন। আল্লাহ মাঝখানে বসছে, আদম নবী থাকবে ডাইন পাশে, বাম পাশে একটা কুরসি। কথা বুঝা যায় কি? আপনারা কথা বুঝতেছেন? একটু খেয়াল করেন, হইলে আমি ছাইরা দিম, আমার আরো ভালো। কারণ আমার কালকে আরো 2টা মাহফিল রাত্র হয়ে গেছে বেশি। আজকে কইয়া দিই জালালি করে আনবা 10টা বসাইবে, 1টা পর্যন্ত করুন। কিন্তু 1টার পরে ওয়াজ নেওয়ার পরে কোনটা যদি ফজরের নামাজের টাইমে খাতার তলে ঢুকলে যে কনকনি শীত পড়ে, হেতে বেড়া আজানের টাইমে উঠতো না। কারণ 20 কেজি তেল লইয়া শয়তানে মেসেজ করবে। আমার কথা কন না কেন? এই যে খাতার তলে ঢুকবেন আর গুমরাইবেন, আল্লাহ কইব জালালির ওয়াজ শুনে খাতার তলে ঢুকছে, তার আগে দুম বালা করে ফিডা। তুই ফিডাটা তো খাবে না আমারে, রাগ করছে। আরে না আমরা ইমানদার। ইমাম হুসাইন যদি দেহের মধ্যে একটা নয়, 2টা নয়, 130টা তীরের আঘাত, আল্লাহু আকবার কোন 33টা ছুরি জখম, 21টা বল্লমের গাই লইয়া ফুরাদের পারে দাঁড়ায়া কয় সিমর রে আল্লাহরে 2টার আঘাত সিজদা দেওয়ার নামাজের সুযোগ আমার কইরা দিন। সিমর দেখলো হুসাইন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইলো। হুসাইনের সাথে পারা যাইতো না, একটা সিজদা দিয়া মাথা উঠাইতে দেয় নাই। দ্বিতীয় সিজদার আগে ওনারে বসা বুকের মধ্যে বসা ছুরি গলার মধ্যে বারবার করে চালায়। হুসাইন কয় গলা দি যতই ছুরি চালাও, ছুরির সাধ্য নাই গলা আলাদা করা, কারণ এই গলার মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীর 2টা ঠোঁট লেগেছে। আল্লাহু আকবার বলেন। আজকে সময় বেঁধে আলোচনা করতে পারলাম না। এবার উসমান কয় নবী গো আপনি আমারে বলেন কোন জায়গায় আমার কবরটুকু হবে? আমার নবী কয় একটা ঢিলানো পাথর আনো। পাথর আইনা উসমান জিন নুরাইন দে কয় নিক্ষেপ করো। উনি নিক্ষেপ করলেন শক্তি দিয়া, পাথরটা যাইয়া জান্নাতুল বাকির মধ্যে ফেললেন। আমার নবী কয় এখানে তোমার কবর হবে, ওই কবরে কোনো আযাব হবে না। আল্লাহু আকবার বলেন। ওই কবরে আপনারে দেবে, আমাকে দিবে, নিজের আপনজন কবর ঘর থেকে বাহির করবে, খাটিয়ার মধ্যে নিজের ছেলে সন্তানরা উঠাইবো। কথা কন না কা পরে উঠাইতো না, আপনরা উঠাইবো। উঠাইয়া 3জন কবরে, 3জন বাহিরে নাইমা আপনারা দিতে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনাকে কবর শায়িত করবে। এবার আপন ছেলে নামবে কবরে, নাইমা কইবো তাড়াতাড়ি মাটি দাও। বাবার জন্য মাটি নিয়া কইবো মিনহা খালাকনাকুম আফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার কবরে ছেলে দাঁড়ায় দাঁড়ায় চড়বে। ওই অন্ধকার কবর যদি আলোকিত করতে হয়, নুরানিত করতে হয়, কি দরকার? ঈমান ছাড়া কবরে আলো আসবে না। আমার উম্মত এমন একটি কবর, ডাইনের মাটি দিয়া 40 গজ দূরে না যাইতে ডাইনের মাটিটা দবুর মারবো, বামের মাটিটা দবুর মারবো, পিছনের মাটিটা দবুর মারবো, সামনের মাটিটা দবুর মাইরা রে এমন জোরে তোমার সিবা মারবো, তোমার ডাইন বাম হাড়গুলা ফাউটার মতন গুড়া হয়ে যাইবো। এমন একটি জায়গা কবর রে, কেমনে কবরে বাঁচবেন? এই জন্য কবরে তালকিন দেওয়া সুন্নাতে রাসূল। আল্লাহু আকবার কোন ওয়াহিবটা করে রি কইলে হেতু মাথা নষ্ট হইয়া যায়, হেতেরা মুনাজাতে তো মানে না। আমি বলতে যাইয়া ওইদিকে কেন গেলাম না? মা বাপের কবর জিয়ারতের মতন নিয়ামত হয় না। আল্লাহ কয় বন্ধু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে যদি কোনো বান্দা কাঁদে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি আল্লাহর কুদরতি কলিজা প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে।
আমি আল্লাহ ওয়াদা করলাম কোন সন্তান মাহফিলে বসে যদি চোখের পানি ফালায় নাকের আঘাত আসার আগে আমি তার মা বাপের কবরটার মধ্যে এক কদম কোরআনের সওয়াব নাজিল কইরা দিম। আল্লাহু আকবার বলেন। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। খারাপ লাগে আপনাদের? কেন কিলাম শুনেন, ওরা গায়ের জোরে ফতোয়া দেয়, ওরা আমাদের মাজার ফুজারি বললে আজকে নিজে ওরা মূর্তি ফাহারা দিয়া মাইক দিয়া কয় আল্লাহ তুমি যে আমার মূর্তি ফাহারা মধ্যে রাখছো আমার আমি ধন্য মনে করি। দেখছেন নি কানা কত মূর্খ, মন্দির ফাহারা দিয়ে তো শুকরিয়া দেয়। ওরে আল্লাহ গো এর মতন মূর্খান নাই, এটারও সাপোর্ট করি না পাবলিক বহুত আছে। কথা কর না, কারণ যে কয় এজিদের নামাজ আছে আবু জাহিল নামে এজিদের কথা আবু জাহিলের কথা কোন মুসলমান এই কথা কইলাম না গোকমিন হুজুর কেডা রাজ্জাক বনি ইউসুফের ছেলে হে কয় নাকি হাজি। আর যতই হাজ করক না কেন হজের কালা যদি হাজি সাহেব হইয়া মক্কার খানে কাবারে গলায় লয়ে ঘুরে আল্লাহ কয় আযাব বন্ধ হইতো না, কারণ ঈমান নাই। আরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতি পায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়, ঠিক কি না? 9 লাখ বছরের ইবাদত শয়তানের এমন জায়গা নাই সেজদা দেয় নাই। আল্লাহ কয় নট আমি ফিরে যাইতাম না, তোরে কইছি সেজদা দিতি আদম রে না, হাকিকতে আমার বন্ধুর নূরে মুহাম্মদী আদমের পেশানির মধ্যে। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমরা বলি আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো আদম তো আপনার কি খারাপ লাগতেছে মনে হয়? আব্বারে অনুরোধ, ওই মূর্তির সামনে দাঁড়ায় হিন্দুরা দুটা মূর্তি, কটা? একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। একটু খেয়াল করেন, দুটা একটা থাকে না, দুইটা থাকে, একটা বেড়া আর একটা বেডি। কথা কর না, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমরা এমন আল্লাহর সিজদা করি কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না, ঠিক কি না? ওই হিন্দুরা তাদের চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা কীর্তন করে, ওরা আমাদের মতন সূরা ফাতিহা পড়ে না, একলাস পড়ে না, ওযু করে না, মুত্তাহানি খরচ করে না। ওরা কয় কি জানেননি? জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে। একসাথে কর নাউজুবিল্লাহ। এবার আসেন বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বর নেই, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। দুটা মূর্তি বানায়া ওরা চতুর্দিকে ঘুরে ঘুরে সূরা ফাতিহা পড়ে না, একলাস পড়ে না, ও বাবা দুরূদ শরীফ পড়ে না। ওরা কয় কি জানেননি? ওরা বলে এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্ব অগ্রে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম। একসাথে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন খ্রিস্টানদেরকে বানাইলো কে? আল্লাহ বানায়া খ্রিস্টানরা দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমরা মুসলমান আল্লাহ মানি লা শারিকা লা, যার সাথে কোনো শরীক চলে। ওই খোদার কসম খাইয়া বললাম, স্টেজে মিথ্যা কথা বললে আমার কাদো কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আছেন লিখতেছে, বানায়া কইলে দুইটো জায়গা মতন গেলে মিথ্যা বলি না। আজকে জিয়ারতের ফকের কথা বলা যাইমু, মানা না মানা আপনাদের ব্যাপার। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াত শাহিদ উম্মত। ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নাত যদি জিন্দা করতে পারো, আল্লাহ খুশি হইয়া তোর আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। এবার খ্রিস্টানেরা ওরা কি করে দেখেন বাবারা, দুটো মূর্তি, একটা নাম গড আর একটা নাম গডেস। সূরা ফাতিহা দিয়ে তারা ঘুরে ঘুরে কীর্তন করে না, কীর্তনের ভাষা সূরা ফাতিহার মতো না। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ। কোনটা? সূরা ফাতিহা। দেখবেন প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আসেনি, তেলাওয়াত করা লাগেনি। ইমাম সাহেবের ফিসে বললে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়েনি, সাই সুন্নত পড়েন সূরা ফাতিহা লাগবে না, ফরজ পড়লে লাগবো নি, নফল পড়লে লাগবো নি, জুমার নামাজে সূরা ফাতিহা লাগবো নি। আপনারা বলবেন ঈদের নামাজে সূরা ফাতিহা আসেনি, তো সূরা ফাতিহার উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। সুবহানাল্লাহ। ওই সূরা ফাতিহার যদি কীর্তনের সাথে আপনি তুলনা করেন 100 আপনি ঈমান থাকবে না, বোতালাক হইয়া যাইব। কি মান করতেছেন? খুব খেয়াল করবেন, অনুরোধ মনোযোগ।
এই কথাটা বলে আমি মূল আলোচনা চলে যাব। সময় আপনাদের কাছে চাইলাম, যথেষ্ট তাবারক আপনাদের জন্য করলো। এবার ওই খ্রিস্টানেরা দুটা মূর্তির দিকে চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা সূরা ফাতিহা পড়ে না, এক ক্লাস পড়ে না, ওরা কয় অ্যাংসে বেলসে সাকসে মাইংসে অ্যাংসে বেলডে বেলডে বেল মুকি মরি গোল সাপ কি বেদাসে কাল লাগে ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, পরম কর রহম কর ইয়া মা কালী। একসাথে কোন আল্লাহু আকবার। দেখেন ওদের সূরা ফাতিহার সাথে এটা কি মিলছে? কথা কোন কোথায় অ্যাংসে বেলসে সাকসে মাইংসে অ্যাংসে বেলডে বেলডে বেল মুকি মরুগুন, এটার সাথে সূরা ফাতিহা মিলে না। সূরা ফাতিহা যত তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কথা কোন না করে যতই পড়ি ততই ভালো লাগে রে। ওই সূরা ফাতিহাটার যদি কীর্তনের সাথে আপনি তুলনা করেন, এবার আপনাকে বিবেকে দিলাম তাগরে মুসলমান কোন যায়। ওরাই হলো আকাড়া মুসলমান, টাকা খাইয়া নামের মুসলমান, কামে যাইতে পারবে না। আজকে আপনাকে করে বলে দিলাম, এই জন্য গজলটা বলছিলাম, ওর গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবে না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কিনা? সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকে। আজকে আপনাদেরকে বলে গেলাম, এই নাতের মোস্তফার গজলের বই আমি নতুন নতুন আনলাম। এটা আমার বাবা শাহিনের, উনি নিজে করলেন। এখানে বক্তাদের নাম আছে আমার আব্বা জান সহকার, নজরুল ইসলাম ভান্ডার, হাফেজুল্লাহ আশিকি তাহিরি ভাই, আলাউদ্দিন জিয়াদি, মুরাদ চৌধুরী, বিশেষ করে আমার ভাই মোবারক হোসেন জালালি, শেখ সাদি আব্দুল্লাহ, জহিরুল ইসলাম ফরিদি, এইভাবে 10 জন বক্তারা বাছাই কৃত নতুন নতুন নাতে মোস্তফা এখানে ঢুকাইলেন। এই নাতগুলা শিখলে উপকার কি শুনে নেন। দুনিয়ার নাত গায়ে একটা বলা মাদ্রাসার বলা ছোট্ট ভাইরাল হইছে, বাড়ি হলো যাত্রা বাড়ি, দেশের বাড়ি বরিশাল, হে কয় কি জানেন, মুগো বাড়ি বরিশাল, মরে জানো আইতো নদী যাইতে গাল মাঝখান দিয়া বরিশাল, কথা কন না মরে ছানো, ওই ছানো দিয়া লাভ হইতো না। আমরা নবীর পাগল, আমরা নবী চাই কি চাই না। ওই নবীর প্রেমে কবি নজরুল বলছে, মাছ ধরে আয় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াতের তোরি, আহা দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। এগুলা হলো জায়েজ গান। আর হেতে যেটা কইছে মাঝখান দিয়ে নদী, মাঝখান দিয়ে খাল, মুখ দিয়া হুমুক দিয়া এডি বাল, এডি কোনো কামে নাই, কথা কর না কা। আরেকজন বলছে কি জানেনি, চট্টগ্রামের একটা ফুচ্চা, হেতো কয় মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, এমন ফিটা ফিটো বিষ খেলে গো, কথা কন না করে। এগুলা হারাম, এগুলা কথা কেন। আরেকটা সাউজ বাচ্চা হাতে কয় 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর ফাইলে ফালাইমু। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই গানের দরকার নাই, গান গাবেন মুর্শিদের প্রেমের গান। আমার বাবা বলছে, ওরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও জালালি সান আমার, কোন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার কোন। আপনাদের কাছে আমি আজকে বললাম, এই নাতগুলা বলবেন, রাত্রে শিখবেন, পড়েন আর না পড়েন, রাত্রে চাইয়া থাকবেন, লেখাগুলা বানানি করে অন্তত পড়ার চেষ্টা করবেন। ওই মোহাব্বতে একদিন আগে পরে নবীর দিদারটা মিল্লা যাইব একসাথে কোন। আল্লাহু আকবার। তাই অনুরোধ করবো, হৃদয়ে মদিনা শাহিন নতুন গজল উনি আনছেন। এই গজলের বইয়ের মধ্যে আরো আনকমন আছে, বলতে গেলে সময় লাগবে। ওনার থেকে ওনার টাকা দিয়ে 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা আনছেন না নালাইন শরীফ, আমার বুকে যে দেখতেছেন, এটা মানুষে কি কইব, কাক আমার গালি দেখ, মন্দ কক ভন্ডা কক, হের ভন্ডলে হে থাকবো। আমরা নবীর পাগল, এই নালাইনের দুলার জন্য আরস পাগল হইছে।
সুবহানাল্লাহ। তো এই নালাইনটা বুকে রাখলে হার্টবিট বাড়ে না, বুকের মধ্যে ব্যথা হবে না, মাথায় লাগালে ফেসার উঠবে না। এটার কারণে যাদের ঘরে টাঙাইন না থাকবো, দেখলে মনে হবে জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, নবীর কথা মনে পড়লে আমল নামায় নেক উঠবে। ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রত্যেকদিন আল্লাহ নবীর এই জুতা মোবারক নকশার কারণে রহমত নাজিল করবে। 3 দিকের নয় 10 দিকের বালা মুসিবত বন্ধ হবে, রুজির মধ্যে বরকত হবে। বিশেষ করে মোবাইল টিপতে টিপতে অনেক ফলাবানি দেখবেন খারাপ ছবি চাইয়া স্বপ্ন দোষায় মাইন্ড করবেন না, এটারে মুচ্ছে চোখের মধ্যে লাগাইয়া ঘুমাইবেন, ওই চোখের মধ্যে শয়তান খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না। তাই হাদিয়া স্বরূপ ভালোর জন্য আপনারা নিয়ে যাবেন 50 টাকা দিয়া। আমি এবার ওয়াজের দিকে চলে যাচ্ছি, মোহাম্মত একটু দূরে পান। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা কি দন আছে কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা দন্ন কর এ জীবন। আল্লাহুম্মা জবান করেন, আল্লাহ সবার তৌফিক দেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। সিদ্দিক আকবর নবীর কান্দে লইয়া, কথাটা মনে আছে কিনা জানি না, গারে সূরার মধ্যে চলে গেলেন। গারে সূরা যাওয়ার আগে নবীর সামনে রাখা কয়, নবী গো আপনি আগে এখানে একটু দাঁড়ান, আমাকে অনুমতি দেন, আমি ভিতরে যাইমু। কারণ এখানেও যদি কোনো মারাত্মক বিষাক্ত সাপ থাকে আগে আমাকে কামড়াইবে, আমাকে আঘাত করবে। আমি জীবন থাকতে আপনি পর্যন্ত কাল সাপ বিষাক্ত সাপরে আসতে দিব না। একইয়া নিজে ভিতরে ঢুকলেন, জান বিজয় নয়, নিজের জানকে হাতে লইয়া। এতগুলা মানুষ আসছেন, জান দিয়া তো নবীরে ভালোবাসার নাম হলো ঈমান। আমার নবীজি আল্লাহর কোরআনে বলছে আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আর বুখারী এবং মুসলিমের মধ্যে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জান দিয়া যতক্ষণ নবীরে ভালো না বাসবেন ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। ওই কবরের সামানাটা কি নিবেন? রাসূলকে যদি খুশি রাখতে পারেন, নবী আপনার কবরে হাজির থাকবে। ওই নবীর কবর চিনার জন্য এবং নবী পাওয়ার জন্য আজকে যারা এই জান্নাতের ময়দানে বসছেন, সিদ্দিক আকবর আকীদাটা কি দেখেন, উনি যাইয়া জালুটাও দিলেন নিজের মানে কি রুমাল দিয়া সুন্দর মতন জায়গাটারে মুছচা। এবার নবীজির ভিতরে নিয়ে কয়, নবী গো আমরা তো কষ্ট করে আসছেন, আপনি একটু আমার উরাতের মধ্যে মাথাটা লাগান, আমি মাথাটার একটু আশ্রয়া দিব হাত দিয়া। নবীর মাথাটা মেসেজ করতেছে, আর নবীজির চক্ষু বন্ধ, অন্তর জাগৃত। একসাথে কোন আল্লাহু আকবার। এদিক দিয়া টিকটিকি আর ছিল মাকড়সা, যার ফ্যাটটা একটু বড় থাকে, সিদ্রিটা অর্থাৎ বড় গুহার মুখটা কি, মাকড়সা একবার দক্ষিণে যায়, আরেকবার উত্তরে যায়, আরেকবার উপরে ওঠে নিচে নামে, এইভাবে একটা জাল বানায়া ফেলছে। আল্লাহ কয় মাকড়সা রে, এমন একটি জাল বানাইলা, এই জালের মধ্যে কারণে জীব শয়তান আইসা অর্থাৎ কাফের দলের আইসা আমার নবীজিরে দেখতে আসবে, তারা এখান পর্যন্ত পায়ের সাফা দেখতেছে, কিন্তু ভিতরে ঢুকবে না তুমি মাকড়সা জালের কারণে। আর কবুতর কয় আল্লাহ জীবনে নবীর নাম শুনলাম, এমন একটা পশু হইলাম, কোন উপকারে যদি আসতে পারি, এই কইয়া কবুতরটা যাইয়া ওই মানে মাকড়সার জালের মধ্যে ডিম পেড়ে দিলেন। আল্লাহ কয় কবুতর রে, আমার বন্ধুর খেদমতে তুই ডিমটা পারলি, আজ থেকে আমি ঘোষণা করলাম তোমার বাসা তুমি বাধা লাগবে না, তোমার বাসা মানুষে বান্ধা দিব, ঘর তোমার বানাইয়া দিব, তুমি থাকবা, তোমার পায়খানা পবিত্র থাকবে। কবুতর দেখবেন ঘরের সামনে পায়খানা করে, মানুষ ঘৃণা না, কিন্তু মুরগা টুরগা পাইলে বালু দিয়া অথবা ছালি দিয়া তাড়াতাড়ি সরায়, কথা কন না কা। এক মুরগাও হালাল, অথচ মুরগির পায়খানা হাঁসের পায়খানা তাড়াতাড়ি সরাইয়া দেয়। কবুতরের পায়খানা উঠে না, ঘরের সালের সামনে ঘরের দুয়ারের সামনে কবুতর রাখে। ওই কবুতরের এত সম্মান, মক্কায় কবুতর, মদিনায় কবুতর, শাহজালাল কবুতর, ওলি আল্লাহর মাজারে কবুতর, মসজিদে অনেক সময় দেখবেন বাসা বাঁধে কবুতর, কথা কন ঠিক কিনা বাজান? ওই কবুতরের ইজ্জত সম্মান আল্লাহ দিলেন আমার নবীর কারণে। এই জন্য হাত জোর করে বলি, কবুতরের ভালোবাসা
কবুতর যদি নবীর প্রেমে এত বড় দরজা লাভ করতে পারে, ও বাবা উট যদি জান্নাতি হতে পারে, কুত্তা যদি অলিরে ভালোবাসা জান্নাতি হতে পারে, আপনাদের কাছে বলা যায় একটা মরা খেজুর গাছের খালি নবীর ভালোবাসা জান্নাত পাইলেন, আপনারা কি করবেন? ওই নবীরে পাওয়ার জন্য তাদের সাথে একত্রিত হইয়া কবর চিন্তা কইরা একটা লোক আগামী রজনী মাইকের জন্য বলবেন, আল্লাহ যদি হায়াতে বেঁচে থাকে আমি 2,000 টাকা আগামীতে দিব। একজন লোক আমি চাইলাম, আসেননি আশেক মোস্তফা আশেক আউলিয়া, 5টা মিনিট শুধু কালেকশন, এরপরে ওয়াজ সমাধা দিয়ে চলে যাইমু 2,000 টাকা আগামী ওষুধ দেওয়ার জন্য। 1 নম্বরে একটা লোক চাইলাম, জানি না মাওলা কার দিকে রহমতের নজর করেছে, কার দিকে ভালোবাসার নজর করেছে। একটা লোক কি নাইনি আজকের জান্নাতের মধ্যে মা বাপের দোয়া চাই একটা টুকরা ছিদ্রিটার মধ্যে মুখের মধ্যে লাগাইলেন, ছিদ্রি বন্ধ হয়ে গেল। একসাথে কোন আল্লাহু আকবার। এরপরে আরেকটা ছিদ্রি দিয়ে আসছে। ওই কথার দিকে আমি কেন গেলাম? প্রেমের রাত্র বুঝাইবার জন্য। আজকে রাত্র যতটুকু পরিমাণ সময় আপনি ব্যয় করলেন, জান্নাতে বসে বসে সময় কাটাইলেন, এই সময়টুকু আপনার মিজানের পাল্লায় কবরে হাসরে বসবে। আল্লাহু আকবার বলেন। কবর থেকে হাসরে যাইবেন, তার কোনো দিনের গ্যারান্টি দেয় নাই। কোটি বছর, লাখ বছর, 50 বছর, আল্লাহ ভালো জানে। কথা কন না কা? আল্লাহু আলিম, আল্লাহই ভালো জানেন। কিন্তু আমার নবী কো উম্মত, ওই মাওয়াহিবুল্লাহ দুনিয়ার কথাটা বলতে আমি ডান দিকে আসলাম। কিল্লাইগা ওখানে রাহমাতাল লিল আলামিন নবীর ইজ্জত সম্মান আল্লাহর দরবারে এত বেশি। আল্লাহর হাবিবের চেয়ার বাম পাশে, আর 300 আসন থাকবেন ডান পাশে। আদম নবী পাশে বসা থাকবে, সবুজ পাগড়ি, সবুজ পোশাক, নবীজিরও সবুজ পোশাক, সবুজ পাগড়ি থাকবে। ওই মুহূর্তে রাহমাতাল লিল আলামিন নবী বসে বসে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ মিজানে পাল্লায় না লটকায়া ওই জায়গার মধ্যে ফেরেশতা, আযাবী ফেরেশতা, হাতের মধ্যে শিকল লাগায়া, পায়ের মধ্যে শিকল লাগায়া, মিজানে পাল্লায় না নিয়া টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম বাবার চোখের পানি গড়ায়া 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 ফুটতেছে। কিন্তু আদম ডাক দিয়ে সাহস পায় না যে কেমনে নবীজির আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তারা ছাইরা দাও, আমার মায়া লাগে, আমার দয়া লাগে। আল্লাহ তো কাহার উদ্ধারণ করবে। কাহার মানে গরম। আল্লাহু আকবার কম। কঠোরতা হবে, কারো কথা শুনবেন না। গরম ওই কুদরতি সুরতের সামনে কোন পয়গাম্বর যাওয়ার সাহস পাবে না। আদম বাবা চেয়ার থেকে দাঁড়ায়া কইব, নবী গো, আল্লাহু আকবার। তাকায়া দেখেন গো, আপনার উম্মত একজন রে মিজানে পাল্লায় না মাফি জুফি, অর্থাৎ ওনার নেক বদি না ওজন কইরা ওনারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। একসাথে কোন আল্লাহু আকবার। এবার আপনি নবী কিছু বলেন, আমার নবী গো, ফেরেশতা রে তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ফেরেশতা ফিরে চাইয়া কবি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে বলে লাভ হবে না, আমি আল্লাহর হুকুম পাইছি, আমি নিয়ে যাচ্ছি। আপনার দরখাস্ত থাকলে আল্লাহর কাছে মঞ্জুর দরখাস্ত করেন। একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবী চেয়ার থেকে দাঁড়ায় কবি, খোদা রে আপনি না আমারে বলছেন আজকের এই দিনে তুমি আমারে খুশি করবা। আমার আল্লাহ কয়, বন্ধু এই যে হাসরটা আপনি দেখতেছেন সবাই নাফসি আল্লাহ বলে, এটা আমি সাজানোর দরকার ছিল না। আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী, আগে আমি শাস্তি দিয়ে জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারতাম, ফেরেশতা রাখার দরকার ছিল না। কেন আমি এই কাজটুকু করলাম? একমাত্র আপনার সম্মান ইজ্জত বুঝাইবার জন্য। আল্লাহু আকবার বলেন। বন্ধু আপনি যে আমার কাছে কত দামি, কত সম্মানী। তাকায়া দেখেন পয়গম্বর রাশিয়া দিছি, কুরসি দিছি, তারা বসছে, মুখে তালা, কোনো কথা তাকে চলবে না, কোনো সমর্থক তাদের চলবে না। যারা নবীর সাথে তুলনা করবে আমার নবীর, তাগো ইমানে ঘাটতি আছে। আমার নবী কোন নবীর মত না, ঠিক কি না? এবার আল্লাহ কয়, বন্ধু আপনার খুশি তো আমার খুশি, আপনি কি চান বলেন? কয় তাহলে আপনি ওই যে আপনার বান্দা আমার উম্মতরে কেন টেনে টেনে মিজানের পাল্লায় না উঠাইয়া সরাসরি জাহান্নাম দিচ্ছেন? তার ঈমানটা একটু পরীক্ষা করেন, আমল একটু পরীক্ষা করেন। এবার নিয়ে যাবে আমার নবী কয়, বন্ধু যান আপনি। আল্লাহ কয়, বন্ধু আপনি যান, ফেরেশতারা নিয়ে মিজানের পাল্লায় যান। ওই ফেরেশতা তারে নিয়ে যাও মিজানের পাল্লায়, আগে তার নেকি বুদ্ধি ওজন করো। এবার হাতের মধ্যে লাগাইয়া টেনে টেনে তারে নিবে নবী, পিছনে পিছনে তার শহর লাইতেছে। আল্লাহু আকবার বলেন না? আরে হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালান হইয়াছি, তোমার মহান এজলাসে
সাবিল পাওয়ার আশাতে এই আমজাদে কান্দে দিন রাত আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির সবাই বলেন আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী কষ্ট হচ্ছে মিজানে পাল্লা নামার পরে এখন দেখবেন খেয়াল করেন আমার দিকে বাড়ির গতি যা কোন দিকে নিচে হালকার গতি যা কোন দিকে উপরে তখন হবে উল্টাটা হালকা গতি আসবে নিচে বাড়ির গতি যাবে উপরে আল্লাহর হাবিব বাম পাশে দাঁড়াইবো দেখবো তার ঈমান আছে আমল কম হালকা যাইতেছে নিচে উল্টা তো হালকা যাচ্ছে নিচে আর গুনার খাতাটা উপরে যাচ্ছে রাহমাতাল লিল আলামিন নবী ফকট মোবারক থেকে একটা কাগজের টুকরা বাইর করবে সুবহানাল্লাহ খন ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে আপনার এই গ্রাম শাসরের মানুষ মাহফিলে বসে যায় একবার দুরূদ পড়ছেন সুবহানাল্লাহ কোন ওই দুরূদের কাগজটা নবী মিজানের পাল্লায় বসাইতে দেরি গো মিজানটা তার পক্ষে বাড়ি হইতে দেরি না আরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই যদি নবী আপনার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে পার হইবার আশা যে রাখি আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন সবে বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার